সার্বভৌমত্ব আইন লঙ্ঘন করে ইরানে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি স্থল হামলার ষড়যন্ত্র করছে দুই মিত্র। টানা 7 দিন একাই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান, দিচ্ছে উপযুক্ত জবাবও। তবে চলমান পরিস্থিতিতে সামরিক সক্ষমতা দ্রুত কমছে তেহরানের। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির এক অনুষ্ঠানে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ও ইসরায়েলি সেনারা শত্রুপক্ষকে দুর্বল করে দিচ্ছে। প্রতি ঘন্টায় ইরানের বিমান ও নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করছে। 4 মিনিটে তাদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হচ্ছে। তাদের রকেট লঞ্চার ক্ষমতা 60 থেকে 65% কমেছে। সাম্প্রতিক অভিযানে ইরানের নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বলে দাবি ট্রাম্পের। বলেন, ক্ষেপণাস্ত্র ড্রোন অবকাঠামোর বড় অংশ অকার্যকর হওয়ায় তেহরান সমঝোতা চাইছে। তারা যোগাযোগ করে সমঝোতা চাইছে। আমি স্পষ্ট জানিয়েছি তারা দেরি করে ফেলেছে। বক্তব্যে ট্রাম্প ইরানের সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড এবং পুলিশ সদস্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানান। অস্ত্র ছেড়ে ইরানের জনগণের পক্ষে দাঁড়ান। আমরা আপনাদের পূর্ণ নিরাপত্তা ও দায়মুক্তি নিশ্চিত করব। এ সময় নতুন ও উন্নত ইরান গঠনে সহযোগিতার কথাও বলেন রিপাবলিকান নেতা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এদিকে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সক্ষমতা সীমিত করার প্রচেষ্টা মার্কিন প্রতিনিধি পরিষদেও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার এক ভোটাভুটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের উপর হামলা বন্ধ করার একটি প্রস্তাব খারিজ করে দেয় হাউস। নীরব দাস, নিউজ 24।